হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই ইউটিউব চ্যানেল কোটেক্স বাংলা বাইনারি। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। সো আজ বেসিক্যালি আমি আপনাদেরকে কিছু ক্যান্ডেল স্টিক সাইকোলজির ওপরে ট্রেড নিয়ে দেখাবো। মানে ক্যান্ডেলের ওপরে কি করে আপনারা ক্যান্ডেল দেখে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করে আপনারা ট্রেড নিতে পারেন, ঠিক আছে? তো সেটা হবে আমাদের আজকে মেন টপিক। তো তার আগে ভিডিওতে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, পাবলিক সিগন্যাল মিস করছেন, তারা এক্ষুনি যেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যান। ওখানে আমি ডেলি শিওর শর্ট সিগন্যাল দিয়ে থাকি। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে নিচে একটা কমেন্ট করে দেবেন। তো বেসিক্যালি যাওয়া যাক ভিডিওতে। তো বেসিক্যালি আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি মানে আমরা মেন কথা বুঝি যে ক্যান্ডেলের ওপরে সাইকোলজি মানে এটা কি, মানে ক্যান্ডেলটা দেখে আমরা ট্রেড করবো, দ্যাটস ইট। সাইকোলজি মানে তো ওটাই বোঝাচ্ছে না যে ক্যান্ডেলটা দেখে কি ক্যান্ডেল বলতে চাইছে, ক্যান্ডেলটা কি বলতে চাইছে তার সেই জিনিসটা দেখে আমরা নেক্সট ক্যান্ডেলটা প্রেডিক্ট করবো, দ্যাটস ইট। আর কিছুই না। এর মধ্যে আমাদের আর হাতি ঘোড়া রকেট সায়েন্স ঢোকানোর কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? বাস আমরা এটা ভাববো যে একটা ক্যান্ডেল দেখে আমরা নেক্সট ক্যান্ডেলটা কি করে প্রেডিক্ট করবো, ঠিক না? তো সেটা নিয়েই আজকে আমি আপনাদেরকে বলবো। তার আগে আপনাদের একটা জিনিস সবাই হয়তো জানেন, অনেকেই জানেন না, যারা জানেন না তাদের এই জিনিসটা বলে দিই। তো বেসিক্যালি ক্যান্ডেলে আপনারা যে দেখছেন না, আমি আপনাদের মার্ক করে বোঝাবো, তাহলে আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আপনারা দেখছেন যে একটা মার্কেটে একটা রেড ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, ঠিক আছে? তো এই রেড ক্যান্ডেলটার মানে কি আর এই গ্রিন ক্যান্ডেলটার মানে কি আপনারা কি জানেন? এই রেড ক্যান্ডেলটার আর গ্রিন ক্যান্ডেলটার মানে আমি আপনাদেরকে বলে দিতে চাই। এই যে রেড ক্যান্ডেলটা দেখছেন, ঠিক, এই রেড ক্যান্ডেলটার মানে হলো মার্কেটে এখান থেকে সেলাররা ঢুকেছে, ঠিক আছে? মানে এখানে এই যে মার্কেট, এখান থেকে একটা সেলার ঢুকেছে, তাই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়েছে। একটা সেলার কি 10টা সেলার কি 1000টা সেলার এখানে জিনিসটাকে সেল করেছে বলে এখানে রেড ক্যান্ডেলের ফর্মেশন হয়েছে, ঠিক আছে? আর একটা কি, আর একটা হচ্ছে আপনাদের গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? গ্রিন ক্যান্ডেল মানে কি, দ্যাটস ইট। তার উল্টোটা করে দিলে আপনারা বুঝে যাবেন যে গ্রিন ক্যান্ডেল মানেটা কি। মানে এখানে কিছু কিছু মানে কিছু বা কোনো সিঙ্গেল পার্সন হতে পারে, এসে এখানে কিছুটা বাই করেছে এনজেডি ক্যাড, ঠিক আছে? এই যে কারেন্সিটা আছে, এই কারেন্সি কিছু বাই করেছে বলে এখানে মার্কেট ওপর উঠেছে, দ্যাটস ইট, আর কিছুই না। আশা করি বুঝে গেছেন। তো এইটুকুনি ছিল আপনার যে ক্যান্ডেল স্টিক মানে যে ক্যান্ডেলটা কি, ঠিক আছে? এবার আমাদের মেন শিখতে হবে যে আমরা ক্যান্ডেলগুলো দেখে, আপনি যে কোনো ক্যান্ডেল থাকুন না কেন, যে ক্যান্ডেলগুলো দেখে আমরা কি করে ট্রেড নিতে পারবো, ঠিক আছে? তো আমি আপনাদের দেখাচ্ছি সব কিছু, আজকে এক্সপ্লেন করবো, ভিডিওটা লং হতে পারে। তো দেখুন বেসিক্যালি এখানে আমি একটা আপনাদের এই যে সিনারিওটা আছে না, এই যে সিনারিওটা আছে, এখানে আমি আপনাদের দেখাতে যাই যে জিনিসটা কি এখানে হয়েছে আর কি করে কি হয়েছে, ঠিক আছে? তো বেসিক্যালি দেখুন, এখানে ভালো করে জিনিসটা বুঝবেন সময় দিয়ে। আমিও চেষ্টা করবো আপনাদের আস্তে আস্তে জিনিসটা বোঝানোর। তো বেসিক্যালি এখানে মার্কেটে একটা করে দেখুন রেড ক্যান্ডেল, ঠিক আছে? আমি একটুখানি এটা সাইজটা বড়, ঠিক আছে, অসুবিধা নেই। দেখুন এখানে গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল, তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল, আবার একটা রেড ক্যান্ডেল, আবার গ্রিন, আবার রেড, ঠিক আছে? মানে এখানে কি ফর্মেশন হলো, এখানে ফর্মেশন হলো কি একটা প্যাটার্ন, ঠিক আছে? এটাকে একটা প্যাটার্ন আমরা বলতে পারি। প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে রেড গ্রিন প্যাটার্ন আমরা এখানে বলতে পারি জিনিসটাকে, ঠিক আছে? তো এরকম যখন জিনিস হবে, মানে এরকম প্যাটার্ন কি কারণ হয়, মানে অ্যাকচুয়ালি এখানে কেসটা হলো কি, আমি আপনাদের জিনিসটা বোঝাই। এখানে কেসটা হলো কি, যখন মার্কেটে একটা বায়ার আসে, ঠিক আছে? যখনই বায়ার একটু আসে তখনই আবার একটা সেলার হাবি হয়ে যায়, মানে জিনিসটা যখন প্রাইসটা হাই রেঞ্জে যাচ্ছে তখন সেলাররা ওখানে এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে? যে মার্কেটের প্রাইস উঠবে তখন আমি সেল করবো। এখানেও সেম জিনিস, এর পরে ক্যান্ডেলও সেম জিনিস। মার্কেটে উপরে উঠেছে, ঠিক আছে? মানে মার্কেট, আমি ভালো করে বোঝাই, ওয়েট, দেখুন এই ক্যান্ডেলটা, ঠিক আছে? এই যে আপনার রেড ক্যান্ডেলটা আছে, ঠিক আছে? এই যে ক্যান্ডেলটা, এখানে বায়ার এসেছে, তারপরে কিন্তু মার্কেটে সেলার ঢুকে গেছে, ঠিক আছে? তো আপনারা আশা আশা করি বুঝতে পারছেন যে এখানে কি হচ্ছে না হচ্ছে, ঠিক না? তো এটাই হচ্ছে মেন অ্যাকচুয়ালি গল্প আপনাদের এখানে, ঠিক। দেখুন তারপরে একটা সেম জিনিস এখানে হয়েছে, এখানে একটা বায়ার ঢুকেছে, তারপরে একটা রেড ক্যান্ডেল ফরমেশন, মানে যেই একটুকুনি প্রাইস রেঞ্জ বেড়েছে সেই বায়ার এখানে সেল করে দিয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়ে থাকে মার্কেট, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন জিনিসটা। এবার আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিই যে আমরা ট্রেড কি করে নেবো, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ যাব, আমি আপনাদের ট্রেড নেবো, নিয়ে তার সাথে সাথে লজিক দেবো, ঠিক? তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন। অন্য মার্কেটে গিয়ে দেখুন, দেখুন এখানে চলছে
উইক বেসিস, ঠিক আছে, মানে এখানে আমরা উইক ধরে ট্রেড নিতে পারি, কিন্তু সেটা আমি আজকের ভিডিওতে বলবো না, সেটা সেটা নেক্সট ভিডিওতে বলবো। তো চলুন দেখা যাক এখানে আমরা একটা অ্যানালাইসিস করি মার্কেট এখানে কি বলতে চাইছে, ঠিক আছে। তো দেখুন বেসিক্যালি মার্কেট এখানে বলছে যে আমি আপনাদের দুটো ক্যান্ডেল কি তিনটে ক্যান্ডেল দেখাচ্ছি, ঠিক। তো এখানে একটা রেড ক্যান্ডেলে মানুষের মার্কেটে ফর্মেশন দিয়েছে, ঠিক আছে, রেড ক্যান্ডেল দিয়েছে, মানে এখান থেকে মার্কেট একটা ড্র ডাউন এখান থেকে হচ্ছিল, ঠিক আছে, ডাউন সাইডে মার্কেট আসছিল, তারপরে একটা রেড ক্যান্ডেলে ফর্মেশন দিয়েছে, তার আগে দেখুন কি দুটো গ্রিন ক্যান্ডেলে ফর্মেশন দিয়েছে, মানে এখানে দুটো বায়ার এখানে এন্ট্রি নিয়েছে, দ্যাটস ইট। যেই বায়ার দুটো একটুখানি এন্ট্রি নিয়ে তারা বাই করেছে তখনই একটা মার্কেটে প্রেশার চলে এসে না, মার্কেট একটা সেলারের ওখানে হাবি হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা, মানে ওখানে সেল করেছে, ঠিক। তারপরে দেখুন সেম জিনিস একটা সেম লজিকে কি হলো, তারপরে এখানে একটা গ্রিন ক্যান্ডেলের ফর্মেশন হলো, তার মানে কি মার্কেটে বায়াররা ঢুকেছে, তাহলে আমি কি করবো তখন আমি নিশ্চয়ই সেলের জন্যই যাব। তারপরে দেখুন একটা ডিপ ক্যান্ডেল, এখানে একটা ডিপ ক্যান্ডেল সেলারের জন্য তৈরি হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপরে আবার কি হয়েছে দেখুন, পরপর কত সুন্দর সুন্দর এখানে জিনিসগুলো বোঝানো যায়। তো দেখুন এখানে একটা ভালো মতন মার্কেট নিচের দিকে একটা উইক ছেড়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা মার্কেট ভালো মতন উইক ছেড়েছে, ঠিক আছে, মানে কি মার্কেটে সেলার প্রেশার অনেক আছে, ঠিক আছে, মার্কেটে সেলার প্রেশার বহুত আছে, বাট এখানে বায়াররা এত স্ট্রং আছে না, যেখানে আমার যে এই যে ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল সেটা যদি রেড ক্যান্ডেল হতো, মানে রেড ক্যান্ডেলটা মার্কেট হতে পারেনি ক্যান্ডেল, ঠিক আছে, সেটা গ্রিন ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এখানে ফরমেশন হয়েছে, মানে কি বোঝা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে মার্কেট এখান থেকে আপওয়ার্ড সাইডে যাবে, দ্যাটস ইট। দেখুন এখানে মার্কেট একটা তার পরের ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেলের ফরমেশন দিয়েছে, সেম জিনিস যদি আমি রিয়েল টাইমে যদি আপনাদের দেখায়, দেখুন এখানে একটা রেড ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এখানে মার্কেট চেষ্টা করেছিল আপওয়ার্ড সাইডে যাওয়ার, ভালো করে জিনিসটা বুঝবেন, মার্কেট চেষ্টা করেছিল আপওয়ার্ড সাইডে যাওয়ার, বাট প্রেশার এত আছে যে নেক্সট ক্যান্ডেলটাও দেখুন রেড ক্যান্ডেল ফরমেশন হয়েছে, আর এত প্রেশার আছে এখানে একটা গ্যাপ ডাউন ছেড়েছে, ঠিক আছে, এটা দেখুন এখান থেকে লাফ মেরে ক্যান্ডেল এই জায়গায় চলে এসেছে, ঠিক আছে, আর এই ক্যান্ডেল এত প্রেশার ছিল সেলারের, এখানে একটা ডোজি ক্যান্ডেল বানিয়ে দিয়েছে রেড ক্যান্ডেল, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল ফরমেশন হতে পারিনি। তো দ্যাটস ইট, এটাই আপনাদের মেন বুঝতে হবে যে কখন মার্কেট কি বলতে চাইছে, কখন মার্কেট কি করতে চাইছে, ঠিক আছে। তো আমি আপনারা যদি আপনাদের মধ্যে অনেক কোশ্চেন থাকবে, ঠিক আছে, যার কোনো কিছুতেই প্রবলেম হবে আমাকে একটু বলবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে বা এই ভিডিওর কমেন্টে আমি আপনাদেরকে বলে দেবো, আপনারা কমেন্ট করবেন যে দাদা এখানে কি করে ট্রেড নেবো, বা পার্সোনাল আমাকে এসএমএস করে বলবেন যে দাদা আমি এখানে কি করে ট্রেড নেবো। তো আমি এখানে একটা আপনাদের জিনিস দেখাই, এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই, ভালো করে জিনিসটা বুঝবেন। তো বেসিক্যালি আমি সেম জিনিস আপনাদের বোঝাবো, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি দেখুন এই সিনারিওটা দেখবেন, ঠিক আছে, এই যে এই পর্যন্ত, ঠিক, আমি এর মধ্যে আপনাদের জিনিসটা দেখাচ্ছি, তো ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো এখানে একটা তিনটে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের ফরমেশন হয়েছে, ঠিক আছে, মানে কি বলতে চাইছে, মানে বলতে চাইছে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, বাট তারপরে মার্কেট কি হলো, তারপরে আপনারা একটা জিনিস, মানে আজকে একটা জিনিস শিখলেন, কালকে একটা জিনিস শিখলেন, একদিনেই পুরোটা সাইকোলজি করা যায় না, ঠিক আছে, মানে একদিনে সাইকোলজিটা বোঝা সম্ভব না কারোর পক্ষে, ঠিক। তো আজকে আমি আপনাদের অল্প কিছু শেখাচ্ছি, আর কালকে আমি আপনাদের নেক্সট ভিডিওতে আমি আপনাদের পুরোটা শিখিয়ে দেবো। তো আমি এখানে ছিলাম, ঠিক আছে, এই সিনিয়রটা ছিলাম। তো এখানে আমি বলছিলাম যে এই সিনারিওটা, তো এখানে বেসিক্যালি দেখুন এখানে একটা আপ ট্রেন্ডে চলছে, আর এখানে একটা মার্কেট সেম যে আগে আমি আপনাদের জিনিসটা দেখালাম, এখানে একটা ডোজি ক্যান্ডেলের মতন তৈরি হয়েছে, মানে ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে কি মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছিল, এই লেভেল পর্যন্ত মার্কেট আসার চেষ্টা করেছিল, ঠিক আছে, এই যে এই লেভেল পর্যন্ত, বাট এখান থেকে সেলাররা এত হাবি ছিল কি মার্কেট এই পর্যন্ত নিয়ে এসেছে, ঠিক আছে, তারপরে ক্যান্ডেলটা ফিনিশ হয়েছে আমার রেড ক্যান্ডেলে, ঠিক না। তো তারপরে ক্যান্ডেল কি হয়, তারপরে অবভিয়াসলি মানে এখানে মানে সেলার প্রেশার আছে বলেই না নেক্সট ক্যান্ডেলটা আপনার ডাউন ক্যান্ডেলে আপনি যেতে পাচ্ছেন, মার্কেট কিন্তু চেষ্টা করেছিল উপরে যাওয়ার, দেখুন উইক দেখলে বোঝা যাবে মার্কেট কোন দিক যাওয়ার চেষ্টা করেছিল। তো এখানে দেখতে পাচ্ছি আমি মার্কেট এখানে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, বাট সেলারের প্রেশার এত ছিল ক্যান্ডেলটা আমাদের ডাউন ক্যান্ডেলে ফরমেশন দিয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন ট্রেডের লজিক, আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো এই জায়গাটায় দেখুন, তো এরপরে আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিতে চাই। তো এই যখন জিনিসটা হলো না, আরেকটা জিনিস দেখুন, এই যে ক্যান্ডেলটা মানে এই যে সিনারিওটা, তো আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, এখানে দেখুন কিছু গ্রিন ক্যান্ডেলের পরে দুটো মিনিমাম আপনার রেড ক্যান্ডেল দিয়েছে,
এখানেও কিছু গ্রিন ক্যান্ডেল পরে যখন একটা রেড ক্যান্ডেল হয়েছে, যখন তার মানে কি আর একটা রেড ক্যান্ডেল হতে পারে, ঠিক আছে? বা এই দুটো রেড ক্যান্ডেল হওয়ার পরে কি আর একটা রেড ক্যান্ডেলের চান্স থাকে। তো দেখুন এই যে একটা রেড ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, আবার দেখুন এখানে দুটো গ্রিন ক্যান্ডেল পরে এখানে আবার দুটো রেড ক্যান্ডেলের ফর্মেশন হয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন আপনাদের সাইকোলজি, এর বাইরে আর কিছুই নেই, আপনাদেরকে নিজের থেকে বুঝতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখুন মার্কেটে এই যে সাইকোলজি, ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে আমার মানে বহুত নলেজ আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে সবই শেয়ার করবো। কেন আমি দেখুন বারবার স্ক্রিনটা চলে যাচ্ছে, দেখুন আমি বেসিক্যালি সাইকোলজির উপরে ট্রেড নিয়ে থাকি, আমি প্রেডিকশন খুব কম ইউজ করে থাকি, ঠিক আছে? মানে যখন দরকার তখন আমি ইউজ করে থাকি, আর আর বিনা কারণে আমি ইউজ করে থাকি না, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি আপনি আরেকটা জিনিস আমি আপনাকে দেখিয়ে দিই, সেম সেম লজিক সেম জিনিস, দেখুন এখানে যে জিনিসটা দেখালাম, এই জায়গায় যে সেম জিনিসটা দেখালাম, যে জিনিসটা দেখালাম এই জায়গায়, ঠিক আছে? তো সেই জিনিসটা আমি আপনাদেরকে এখানেও দেখাবো, এখানেও আপনাদের সেম জিনিসটা আমি বলবো, ঠিক আছে? তো দেখা যাক এখানে কি আমি বলি, আপনারা ভালো করে শুনবেন। দেখুন এখানে সেম জিনিস, এখানে ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, ঠিক আছে? কি হয়েছে, মার্কেট একটা ডাউনওয়ার্ড সাইডে আসছিল, ঠিক আছে? ডাউনওয়ার্ড সাইডে আসছিল, তার মাঝখানে যাই ক্যান্ডেল হোক না কেন আই ডোন্ট কেয়ার, বাট যখন আমি দেখলাম এখানে যদি আমি থাকতাম আমি কি করতাম, যখন আমি দেখলাম যে এখানে একটা ইনভার্টেড ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে ক্যান্ডেলটা উল্টো হয়ে গেছে, দ্যাটস ইট, এটা একটা সহজ ভাষায় বলতে পারি আমি, যে ক্যান্ডেলটা হালকা একটু উল্টো হয়ে গেছে, মানে কি, মানে আমি দেখছি এখানে বহুত প্রবলেম দিচ্ছে এটা। তো বেসিক্যালি আমি বেশি জুম করবো না, তাহলে অসুবিধা হচ্ছে। তো বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে ক্যান্ডেল এখানে একটা ভালো উইক ছেড়ে দিয়েছে, ঠিক আছে? মানে কি, মার্কেট ওপর থেকে এসে যখন উইক ছেড়ে একটা রেড ক্যান্ডেলের ফরমেশন হয়ে যায়, দ্যাটস ইট, তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেটের সেলারের প্রেশার বহুত আছে, ঠিক আছে? আর আগে যখন এই জিনিসটা হয়েছে, তো আগেও যখন দেখুন, আগেও এখানে যদি একটা আমি ক্যান্ডেল দেখি, ঠিক আছে, এই ক্যান্ডেলটা দেখুন, এখানেও তারপরে কিন্তু একটা বড় রেড ক্যান্ডেলের ফরমেশন এখানে হয়েছে, মানে মার্কেটের প্রেশার ভালোই আছে। তো ওই ক্যান্ডেলটা আমি আগের ক্যান্ডেলটা বাদ দিলাম, আমি যে ক্যান্ডেলটা আপনার মার্ক করে দেখাচ্ছি, দেখুন এখানে যেখানে যেখানে মার্কটা আছে এটা ভালো করে দেখুন, এই ক্যান্ডেলটা দেখুন একটা ভালো প্রেশার গিয়েছিল বায়ারের দিক থেকে, ঠিক আছে? ভালো প্রেশার এসেছিল, বাট মার্কেটের মার্কেটের সেলারের প্রেশার এত ছিল কি মার্কেট ক্যান্ডেল এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, ঠিক আছে? এই লেভেল পর্যন্ত মার্কেট নিয়ে এসেছে, নিয়ে মার্কেট স্টপ করে গেছে, দেন মার্কেট গ্যাপ ছেড়ে মার্কেট এই লেভেল আবার লাফ মেরে উঠেছে, ঠিক আছে? তো তার মানে আমি বুঝতে পারছি কি মার্কেটের একটা সেলারের বহুত একটা হাবি আছে, ঠিক আছে? সেলার প্লাস বায়ার। তো আমি এই ক্যান্ডেলটা আমি ইগনোর করবো, আমি এই ক্যান্ডেলটা ইগনোর করবো, যদি এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হতো, মানে এটা তো অবভিয়াসলি হয়েছে, এটা এটা পাস্ট, এটা হয়েছে, দেন আমি নেক্সট ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেলের জন্য যাব, ঠিক আছে? 1 মিনিট কি 2 মিনিটের জন্য আমি যেতে পারি, কেন দেখছি মার্কেটের প্রেশার সেলারের দিক আছে, দ্যাটস ইট। এইভাবে আমরা ট্রেড করার চেষ্টা করব, আমি আপনাদের কিছু ট্রেড লাইভ ট্রেড কিছু নিয়ে দেখাবো। তো এখানে বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অবভিয়াসলি নেক্সট যে ক্যান্ডেলগুলো হবে সেটা আপার সাইডের জন্যই হবে, ঠিক আছে? আমি 1-2 মিনিটের জন্য আমি নিতে পারি। তো এখানে দেখুন মার্কেট একটা এখানে দেখুন মার্কেট, আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি, এখানে দেখুন মার্কেট এক উইক ছেড়েছে, ঠিক আছে? মার্কেট কিন্তু এই লেভেল পর্যন্ত এসেছিল ক্যান্ডেলটা, ঠিক আছে? এই ক্যান্ডেলটা এই লেভেল পর্যন্ত এসেছিল, বাট বায়ার প্রেশার এত আছে কি ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেলের ফরমেশন বানিয়ে দিয়েছে, ঠিক আছে? তার মানে কি মার্কেটে বায়ারের প্রেশার বহুত আছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে আপার সাইড একটা ট্রেড নিয়েছি, দেখা যাক কি রেজাল্ট দেয়, ঠিক আছে? তো তারপরে ক্যান্ডেল দেখুন সে হয়েছে বলে তারপরে ক্যান্ডেলটা কিন্তু তারপরে ক্যান্ডেলটাও আপনাদের একটা গ্রিন ক্যান্ডেলের ফরমেশন রয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন আপনার ট্রেডিং এর লজিক। তো এই ক্যান্ডেল যদি আমার লস দেয় আই ডোন্ট কেয়ার, যা হওয়ার দেখা যাবে, এর পরে ক্যান্ডেল যদি আমি ট্রেড নিতে পারি তো পরে ক্যান্ডেল আমি ট্রেড নেবো, ঠিক আছে? তো এখানে আমি দেখানোর জন্য ট্রেড লাগিয়ে দিয়েছিলাম, দেখা যাক 1-2 মিনিটের জন্য মার্কেটের উপরে যেতে পারে, নাহলে আমরা এই অ্যানালাইসিসটা করে এই ট্রেড যদি লস করি আমরা, তো এই ট্রেড ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস করে আমরা নেক্সট ট্রেডের জন্য যেতে পারি। দেখুন এখান থেকে বায়ারের প্রেশার ছিল, বাট সেলার এত আসছে কি সেলার এখানে সেল এখান থেকে করা শুরু করে দিয়েছে, মার্কেট যখন এখানে উঠেছে এখান থেকে সেলাররা সেল করা শুরু করেছে, ঠিক আছে? বাট বায়ারের প্রেশার আছে, দেখুন মার্কেট আসছে, মার্কেট আবার উঠে যাচ্ছে, ঠিক আছে? তো এটা আপনাদের বুঝতে হবে, এই জিনিসগুলো নিয়েই কিন্তু সব কিছু ট্রেডিংটা আমাদের স্টার্ট। তো এখান থেকে আমি একটা ভালো অ্যামাউন্টের সাথে ইনভেস্ট করবো নেক্সট ক্যান্ডেল, ঠিক আছে? তো দেখা যাক, ঠিক আছে? 3,000 দেখুন এখানে কিন্তু সেলার আছে, ঠিক আছে? এখানে সেলারের প্রেশার কিন্তু ভালোই আছে,
দ্যাটস ইট। আমি এখানে ট্রাই করবো কি একটা সেলারের জন্য ট্রেড নেওয়ার, বাট আমি এন্ট্রি পাচ্ছি না ঠিকঠাক। তো এন্ট্রি যদি আমি পাই তো এখান থেকে আমি ট্রাই করবো একটা সেলারের জন্য দুটো ট্রেড প্লেস করার, ঠিক আছে। তো এখান থেকে সেলাররা হেভি হাবি হয়েছে, মানে কি এই লেভেল থেকে মার্কেট এতটা নিচে নেমেছে, ঠিক আছে। এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেলের ফরমেশন হয় তো নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য চেষ্টা করতে পারি, ঠিক আছে। বা ডাউনের জন্য চেষ্টা করার থেকেও বেটার আমাদের হবে ক্যান্ডেল আগে কি করেছে সেটা একবার দেখে নেওয়া। দেখুন এখানে এখানে যে জিনিসটা হয়েছে সেখানে এই জিনিসটা রিপিট হয়েছে, ঠিক না? কারণ এখানে যে ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল ফরমেশন হওয়ার পর পর তিনটে ক্যান্ডেল রেড ক্যান্ডেল ফরমেশন হয়েছে। ওটিসি মার্কেট আপনাদের সেম জিনিস বারবার রিপিট করে, ঠিক আছে। তো দ্যাটস ইট। আমি এখানে দুটো ট্রেড লাগিয়ে দিলাম, আমি এখানে তিনটে ট্রেড ডাউনার সাইডে লাগিয়ে দিলাম। লেটস সি দেখা যাক মার্কেটে কি ফরমেশন দেয়, ঠিক না? তো লস হবে নো ম্যাটার, প্রফিট হবে নো ম্যাটার, দেখানোর জন্য আপনাদেরকে আমি দেখাবো, সব কিছুই বোঝাবো যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো এখানে অ্যানালাইসিস বলছি কি ডাউনার সাইডে হবে, বাট দেখা যাক মার্কেটের মোমেন্টাম কী দেয়, সেই বুঝে লস খেলে আমরা এটাকে শুধরানোর চেষ্টা করবো যে লস আমি কেন খেলাম, ঠিক না? দেখুন আমি এখানে হারবারি করে ট্রেড করছি, মানে তাড়াহুড়ো করে ট্রেড করছি আপনাদের দেখানোর জন্য। তো লসটা আমি অত ম্যাটার করি না, আপনাদেরকে বোঝানোটাই বড় কথা, ঠিক আছে। তো নাহলে আমি যখন ট্রেড করতাম আমি শান্তভাবে ট্রেড মার্কেট অ্যানালাইসিস করতাম, দেন আমি মার্কেটে ট্রেড করতাম, ঠিক আছে। তো ওটাই আমার অ্যাকচুয়ালি রুলস বলে, বাট আমি আপনাদের দেখানোর জন্য আমি অ্যানালাইসিস একটু কম করছি, আমি আপনাদের জিনিসটা বোঝাচ্ছি। দেখুন আমি একটাই সবসময় চেষ্টা করি কি আপনাদেরকে ভালো জিনিস শেখানোর, ভালো জিনিস বোঝানোর, ভালোভাবে বোঝানোর। দ্যাটস ওয়াই আমি এখানে আপনাদেরকে জিনিসটা ভালো করে বোঝাচ্ছি, তারপর আমি ট্রেড নিচ্ছি, ঠিক না? তো দেখুন এখানে আমি ডাউনওয়ার্ড সাইডে ট্রেড নিয়েছিলাম, আমি আপনাদের লজিক দিয়েছিলাম মার্কেটে যে মার্কেট একটা এখান থেকে সেলারের প্রেশার হাবি আছে, ঠিক আছে। তার কারণটা আমি আপনাদের বলছি কেন আমি বললাম। তো কারণটা বেসিক্যালি আগের ক্যান্ডেলটা দেখবেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু একটু ওপর থেকে কিন্তু একটু মার্কেট উইক ছাড়িনি, মানে কি মার্কেটের প্রেশার ওপর দিকে নেই, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা দেখুন মার্কেট একটা উইক ছেড়েছে, মানে মার্কেটের প্রেশার ওপরে আছে, ঠিক আছে। তো তো এই ক্যান্ডেলটা যখন উইক ছাড়েনি, আমি আর একটা জিনিস দেখেছিলাম, আমি আর একটা জিনিস সেটা হলো কি আমি আগের যে মানে মার্কেট আছে, দেখুন আগে এই যে মার্কেটটা আছে সেটা আমি দেখেছিলাম, মানে এই যে যেই ক্যান্ডেল তিনটে রেডি ক্রিয়েট হয়েছে সেই ক্যান্ডেলটা আমি দেখেছিলাম। আমি ভেবেছিলাম যে ওটিসি মার্কেট সেম জিনিস রিপিট করে, দ্যাটস ইট। আমি এখানেও সেম জিনিস এখানে ফরমেশন হয়েছে, ঠিক আছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আই হোপ কি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, কি করে আপনারা বোঝাতে চাইছি। দেখুন এরপরেও দেখুন একটা ভালো, দেখুন একটা সিম্পল ডাউনওয়ার্ড সাইডের রেড ক্যান্ডেলের ফর্মেশন হচ্ছে, মানে কি মানে এখান থেকে একটা ভালো স্ট্রং, এখান থেকে একটা ভালো স্ট্রং সেলাররা হাভি হয়েছে, ঠিক আছে। বাট মার্কেটের প্রেশার এত আছে না, দেখুন মার্কেটের প্রেশার এত আছে বলে এখানে একটা উইক ছেড়েছে আপওয়ার্ড সাইডে যাওয়ার জন্য, মানে বায়াররা এখানে একটা চেষ্টা করেছিল ওপরে যাওয়ার, বাট সেলার এত স্ট্রং আছে, দেখতে পাচ্ছেন কি মার্কেট কোথায় নিয়ে আসছে, ঠিক আছে। কোথায় মার্কেট দেখুন কোথায় নিয়ে আসছে। তো এটাই হচ্ছে মেন ট্রেডিং সাইকোলজি, আর এর বাইরে আর কিছুই নেই। যা আছে আমি আপনাদের নেক্সট ভিডিওতে বলবো, আপনারা একটু সাপোর্ট দেবেন আমাকে। আমার যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে বা বোঝাতে কোনো অসুবিধা হয়ে থাকে তো আপনারা বলবেন, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটা সলভ করার জন্য। তো আজকের ভিডিওটা আশা করা যায় এই পর্যন্তই থাকুক। নেক্সট অল্প অল্প করে শিখুন, আস্তে আস্তে সবই শিখিয়ে দেবো আমি, বেশি টাইম লাগবে না, সবই আপনারা শিখে যাবেন, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে যাবেন, একটা কমেন্ট করে যাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার তো আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা কি নিজে একা একা শিখবেন না সবাইকে নিয়ে শিখবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।